বেরিও না, যুব ভারতীতে খেলা দেখতে যেও না, ফেসবুকে জাস্টিস ফর আরজি কর লিখো না, গান গেও না, আবৃত্তি করো না, পথনাটিকা করো না, নাগরিক মিছিলে যেও না, কবিতা গদ্য পদ্য লিখো না, ঝান্ডা নিয়ে রাস্তায় নেমো না। যে আমরা কতক্ষণ থাকতে পারি আমরা বলেছি, উনি এখনো বলেননি। আমরা শুধু এটুকুই বলতে চাই, এ লড়াই একদিনের নয়, এ লড়াই 2 ঘন্টার নয়, এ লড়াই এই মানসিকতার বিরুদ্ধে, যে মানসিকতাতে একটি মেয়েকে খুন করে দেয়, খুন করার আগে রেপ করে দেয়। শুধুমাত্র আরজি করের ঘটনা নয়, আরজি কর সে লেকার আজ তক 1.5 ডজন ঘটনা ঘটেছে পুলিশি নিষ্ক্রিয়তার অপদার্থতার জন্য। কেন চাইবো না পুলিশ মন্ত্রীর পদত্যাগ? কেন চাইবো না? শুধুমাত্র কলকাতা পুলিশ কমিশনার, শুধুমাত্র अरे हम थे, हम लोग आरजी कर के सामने, जब वो लोग उस डॉक्टर का वो जो डेड बॉडी था, जब वो लोग সেটা তাড়াতাড়ি লোপাট করে দেওয়ার জন্য নিয়ে পালাচ্ছিল, আর দেখুন কালকে ওনাকেই পিছনের দরজা দিয়ে পালাতে হলো। মানুষ রাস্তায় থাকলে, মানুষের বুকে আগুন থাকলে, আর বিচারের জন্য জেদ থাকলে পুলিশ একটা রাস্তা আটকাবে। পশ্চিমবঙ্গের 80,000 বুথে কত পুলিশ আছে গো, তোমরা গার্ডরেল দেবে। নতুন রিক্রুটমেন্ট শুরু করে দিন কাল থেকে। कोई अगर ये समझता है कि जी इस पुलिस को हम लोग, इस देश का लोग, इस राज्य का लोग, जो लोग अपना सुरक्षा के लिए इस समाज को ठीक से परिचालना के लिए जिस पुलिस का, जिस विभाग का, जिसका तैयारी हुआ था, अगर वही पुलिस जनता के खिलाफ काम करेगा, আমাদের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করবে, তাহলে সেই পুলিশকেও মাথা নোয়াতে হবে ওই কি রাস্তাতেই, মানুষের সামনে। কিন্তু এখন যে পুলিশ আছে যারা এদের এই মাথা নোয়ানোর ভূমিকাতে, এরা খুব লজ্জিত, এরা খুব দুঃখিত, এরা খুব ব্যথিত। আপনাদের কাছে আমাদের আবেদন, রাস্তার লড়াইটা জারি রাখুন। কে জানে পুলিশ স্টেশনের ভেতরে আমাদেরই বাপ কাকা ভাইয়েরা মায়েরা বোধহয় আছে, তারাও আমাদের জন্য অপেক্ষা করছে রাস্তায় বেরোনোর জন্য। আর যারা বলে যে রাস্তায় বেরিও না, যুব ভারতীতে খেলা দেখতে যেও না, ফেসবুকে জাস্টিস ফর আরজি কর লিখো না, গান গেও না, আবৃত্তি করো না, পথনাটিকা করো না, নাগরিক মিছিলে যেও না, কবিতা গদ্য পদ্য लिखो ना, झंडा নিয়ে রাস্তায় নেমো না। उन लोगों के लिए हम लोगों का आज सिर्फ वही चेतावनी है, रास्ता मेरा और आपका नहीं, किसी का बाप का। এটা পশ্চিমবঙ্গ, এখানে চিরকাল অন্যায়ের বিরুদ্ধে রাজ্যের মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে। আর আমাদের সামনে মাথা তুলে ঘোড়ার পিঠে যার মূর্তি আছে সে শিখিয়েছে লড়াইটা একমুখী নয়, লড়াইটা বহুমুখী। তাই আজ এই গোটা রাজ্যের বহুমুখী লড়াইয়ে যারা যেখানে উপস্থিত আছেন, বাম, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, প্রগতিশীল, সাধারণ মানুষ, ডাক্তার, আইনজীবী, আমরা বলছি সবার সাথে এই লড়াইয়ের জন্য হাতে হাত ধরে শেষ থেকে ছাড়া যাবে। ये हम लोगों का भी देखना है कि हौसला और जिगर आपका सीने में ज्यादा है या हम लोगों का सीने में ज्यादा है। हम लोग मतलब पश्चिम बंगाल में सिर्फ बाई महाज नहीं, আমরা মানে এই গোটা রাজ্যের প্রতিবাদী নাগরিক মানুষ। তাই আসুন, সময় হয়েছে, সময়ের দাবি হয়েছে। আরজি করেন নির্যাতিতার দাবিতে গলার জোর আর রাস্তার দখল কতটা নিতে পারি আপনাদের সহযোগিতায় এনাফ ইজ এনাফ করে আমাদেরকে ফুল স্টপ দিতেই হবে। মেয়েদের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, নিরাপত্তার বিরুদ্ধে, এই গোটা রাজ্যের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, তারা যারা দোষীদেরকে আড়াল করতে চাইছে, তারা যারা আরজি করে সেমিনার হল ভাঙতে দিল, বাইরে দাঁড়িয়ে থেকেছে পুলিশ, তারা যে পুলিশরা আরজি কর ভাঙার সময় বাথরুমে ঢুকে গেল, তারা যে পুলিশ নির্যাতিতার দেহকে লোপাট করার চেষ্টা করলো, তারা যারা দুর্নীতির বিরুদ্ধেই হয়তো মাথাটা তুলছিল আর গলার আওয়াজটা তুলছিল, তার জন্যই তাকে খুন করতে হলো, আর খুন করার জন্যই তাকে রেপ করতে হলো। हम लोगों का आखिरी सवाल है,
সিভিক ভলেন্টিয়ারদেরকে বলির পাঠা করবেন না। আপনি ওকে বাবার জমিদারি করে দিয়েছিলেন আরজি কর, তাই রাত 2টোর সময় তারা এই সব থেকে ইনফেকশন ডিপার্টমেন্ট, টেস্ট ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করেছে। কোন 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 জিনিস আটকাবেন আপনারা? সব জিনিস থেকে আপনি যত শাক দিয়ে মাছ ঢাকতে চাইবেন, ও মাছ আজ 1 মাস হতে চললো পচে গেছে। উপরে যতই শাক দিন আপনাদের পচা গন্ধে গোটা রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশে পশ্চিমবঙ্গের দুর্নীতিতে মম করছে। তার বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে শেষ দেখে ছাড়ার জন্য আসুন সবাই মিলে একসাথে আমরা এই রাস্তাতেই থেকে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবি করি। আর যাতে আর কোনোদিন এরকম ঘটনা না ঘটে, তার জন্য যাতে গোটা রাজ্যটাকে একটা নিরাপত্তার মধ্যে নিয়ে যেতে পারি, সেই লড়াইয়ে সবাইকে অংশীদারিত্ব করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।